আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আপনাদের শিখিয়েছি আমি ইলাস্ট্রেটরে পেন টুলের মাধ্যমে কিভাবে পাতা আঁকাতে পারি এবং পাতাটা কাটতে পারি। তো আমি দরকার হলে এই ক্লাসের শেষের দিকে পুনরায় আমরা প্রথম ক্লাসটি আবার রিভিউ করে নিব। তো আসুন, আমরা যেহেতু পেন টুলের কাজ শিখছি, আজকে আমরা পেন টুল দিয়ে আরও কিছু কাজ শিখে নিই। এই যে আমাদের টাস্ক বারে দেখছেন, এটা পেন টুল। এই পেন টুল দিয়ে আজকে আমরা ফুল আঁকাবো। চলুন তাহলে দেরি না করে আমরা এই কাজটাই শিখে নিই। আর আপনারা মনোযোগ দিয়ে শিখতে থাকুন, আর অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, কোনো বিষয়ে জানার ইচ্ছা আগ্রহ থাকে বা জানতে চান, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ের উপর ক্লাস নেওয়ার। আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে মনোযোগ দিই। প্রথমে আমরা পেন টুলটা সিলেক্ট করে নিব। এই যে আমার পেন টুলটা সিলেক্ট হয়ে গেছে। পেন টুলটা সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর দেখেন আমি কী করি। যে এখানে সোজাসুজি সোজাসুজি দাগটা আমরা কিন্তু শিফট চেপে ধরলে এটা সোজা হয়ে যাবে। সেই সোজাসুজিভাবে দেখেন আমরা দাগ নিতে পারি। আমরা যেদিকে যাই দাগটা কিন্তু সোজাই যাবে। অনেকের হয়তো বা দাগ আঁকা বাঁকা হয়, সমস্যা নেই, আপনারা শিফট চেপে ধরে আপনারা এটা সোজা করতে পারেন। তো এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব আমি এবার কিন্তু মাউসটা ছাড়িনি, মাউসটা চেপে ধরে আমি শেপটা নিলাম। এই যে এখন আমি মাউসটা ছেড়ে দিয়েছি, এই যে ছেড়ে দিয়েছি। এখন কিন্তু আমি এইভাবে যদি নিই, পাতা কি হচ্ছে? পাতা কিন্তু আমার হচ্ছে না। এখন আমাকে কি করতে হবে? এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে পেন টুলটা নিয়ে এসে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছেড়ে দিতে হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, দেখছেন, যখন এই অ্যাঙ্কর পয়েন্টের কাছে আসে পাশে কিন্তু অ্যাঙ্কর লেখা ওঠে। এখানে সে মাউসটা চেপে ধরে আবার শেপ নিয়ে নিচ্ছে। শেপটা আমার নেওয়া হয়ে গেছে। এখন এই যে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এটা আমরা উঠাই দিব। কীভাবে উঠাবো? এই যে দেখছেন সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি হলো, এটা সিলেক্ট হয়ে গেল। আমি এটা সাইডে ক্লিক করলাম, দেখেন আমার সাইডে কিন্তু কোনো দাগ নেই, কিন্তু আমার এখানে ফিল কালার হয়ে আছে। ফিল কালারটা আমরা নান করে দেব, নাহলে আমার এই ফুলটা আঁকানো ভালো হবে না। আর স্টক কালার দেখি, স্টক কালার কিন্তু এই যে আমাদের ব্ল্যাকটাই আছে। আমরা চাইলে স্টকটা বাড়াই দিতে পারি। আমি 2 দিলাম, আপনারা সুবিধা মতন কমায় বাড়াই দিতে পারবেন। আর এটা আমার সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে রোটেট টুলটা দেখছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি অল্টার প্রেস করব। প্রেস করার পরে আমি মাউসের লেফট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার এই রোটেটের যে অ্যাঙ্গেল সেটা চলে আসলো। এখানে আমরা অ্যাঙ্গেল দিতে পারবো। তো আমি এটার জন্য 9 নিব। দেখেন আমার অলরেডি 9 করা আছে। আপনারা চাইলে কমায় বাড়ায় নিতে পারেন। আপনারা ফুলের যেমন পাতা নেবেন আপনারা সেভাবে কমায় বাড়ায় নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দরকার পড়লে আবার দিয়ে দিচ্ছি যে 9 করার পর আমি যদি ওকে করি, দেখেন পাতাটা বেঁকে গেল, কিন্তু আমার এটা আর একটা কপি হয়নি, শুধু বাঁকা হবে। ওকে দিলে শুধু বাঁকা হবে। এখন আমি আবার Ctrl Z প্রেস করব, দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাব। বন্ধুরা, আপনাদের আমি কি বলেছিলাম প্রথম ক্লাসে, যখন আমি পূর্বের কোনো কাজে ফিরে যেতে চাই তখন কিন্তু আমরা বারবার Ctrl Z প্রেস করব। আমার রোটেট টুলটা কিন্তু সিলেক্ট হয়েই আছে।
এখন আবার আমরা অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করব। যে 90 ডিগ্রি আছে, এই যে প্রিভিউ অপশনও ক্লিক করা আছে। এখন আমরা এই যে কপি করলাম, দেখেন এটা কি দুইটা দেখা যাচ্ছে না, দুইটা। এখন আমরা কি করব, এখন আমরা এটা পেস্ট করব। আমরা পেস্ট করব কি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে। ইলাস্ট্রেটরে পেস্ট করতে হয় কন্ট্রোল ডি। এই যে আমার কিন্তু এটা 9 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হচ্ছে। এই পাতাটা কিন্তু অনেক ঘুরে ঘুরে, সম্ভবত এই জায়গাতে আমার সমস্যা হচ্ছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল ডি দিতে থাকি। ওখানে আমার ফিল কালারটা যাই হোক কোনোভাবে চলে আসছিল। আর এই কাজটা করার সময় দেখবেন অবশ্যই ফিল কালারটা যেন কোনোভাবেই না আসে, কারণ এখানে আবার ফিল কালার চলে আসছে। কেন আসছে বুঝতে পারছি না। কন্ট্রোল ডি, হয়তো কোনো কিছুতে চাপ লেগে যাচ্ছে। আমার কিন্তু এই ফুলটা আঁকানো শেষ। এটা এখন আমি দেখেন গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে আমি এটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। ফুলটা আঁকানো আপনাদের শেখাবো, তার আগে দেখি এটা দিয়ে আমরা কি কি করতে পারি। ওকে, এটা আমরা বড় করে নিই। এখন এটা সব দিকে সমান করে বড় করে নিতে হলে শিফট অল্টার প্রেস করতে হবে। প্রেস করার পরে এই যে কোণাটা আছে, কোণাটা ধরে আমার টানতে হবে। কি বড় হয়ে গেল, ঠিক না? এখন এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে এডিট লেখা আছে, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে এখানে কি করলাম, কপি করে আমাদের অবশ্যই পেস্ট করতে হবে। এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে পেস্ট করব না, আবার আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমরা যেহেতু এটা সামনে পেস্ট করবে, এই যে লেখা আছে পেস্ট ইন ফন্ট, এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। বুঝবো কি করে, আবার শিফট আর অল্টার চেপে ধরে এই যে কর্নারে করলাম, চেপে ধরে এটা এই যে ছোট করে নিচ্ছি। বেশি করছি না, আমরা এটা আবার বিভিন্ন কালার দিতে পারি। একটা ফুলের ভিতরে দেখেন আরো একটা আমার ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আবার কপি পেস্ট, দেখি কেমন লাগে। কপি পেস্ট ইন ফন্ট, আবার শিফট অল্টার প্রেস করব। এই কোণাটা চেপে ধরে আমরা ফুলটাকে আর একটু ছোট করে নিয়ে ছেড়ে দেব। ভালো লাগছে না, মনে হচ্ছে জঙ্গল জঙ্গল না? দেখেন এটা যখন আমরা কালার আলাদা দিই দেখি কেমন লাগে। ও ভালো না লাগার পিছনে আর একটা কারণ, এই কাজটা করতে হলে যে স্টক তো আমার জিরো নিচ্ছে। স্টক আমরা 2 করে দিলাম। দেন প্রথম যে ফুলটা আছে এটা সিলেক্ট করি, দিয়ে বোঝার সুবিধার্থে আমরা একটু ডিপ কালার দিব, রেড দিলাম। রেড দেওয়ার পরে এই প্রথমটার স্টক আমরা একটু বাড়াই দিলাম, 5 দিলাম। এবার দ্বিতীয় যেটা আছে এটা সিলেক্ট করে ফেলি, এটারও একটা কালার দিব। আসলে এখন কালার ম্যাচিং করে দিচ্ছি না, কারণ কালার ম্যাচ করে যদি দিতে যাই তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে।
সমস্যাটা তেমন কিছু না, আমি আপনাদের বোঝাতে হয়তো পারবো না, এটা হতে পারে। আর আমি জানি বন্ধুরা, আপনারা যদি প্র্যাকটিস করেন আমার থেকেও ভালো পারবেন। এখন আমি এই গোটাটাই সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, তারপরে এডিটে গেলাম, কপি করলাম। এবার আমি কি করব, পেস্ট ইন ফন্ট। এই কাজটা আমার কেউ শেখায়নি, এটা শুধু যে চারিদিকে ঘোরানো এতটুকু আমি শিখছি, বাকি যেটা এটা আমি নিজের থেকেই করছি। দেখা যাক, এটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, তো ক্লাসটা লং করছি না, এখন এটা তো শেখা হলো, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা ফুল আঁকাই, আসুন। যে আবার অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে ছেড়ে দিলাম, এখানে আবার অ্যাঙ্কর পয়েন্ট আসবে। আসলো, এখানে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিই, এটা ব্ল্যাকে নাই, এটা হলুদ হয়ে আছে। স্টোকটা আমরা 2 করে নিলাম, রোটেট ক্লিক করলাম, রোটেট টুল, পরে অল্টার প্রেস করে যে এইখানে অ্যাঙ্গেল লেখা আছে আমি এখানে প্রেস করি, মাউসের লেফট বাটন এই যে 90 ডিগ্রি এই যে কপি করা আছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড চেপে আবার ফিরে যাই, কারণ আমার ফিল কালার চলে আসছিল, কারণ আমার কিবোর্ডে অন্য এক জায়গায় ক্লিক করে গেছিল সেজন্য। আবার সেম অবস্থা, কন্ট্রোল ডি করে আমরা ফুলটাকে ঘুরাই নিয়েছি। আমি ওইটাতে কন্ট্রোল জেড করে আর কষ্ট করে করতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা কোনো জিনিস শিখলে প্রপারলি শিখেন। কেটে দিচ্ছি। আপনাদের যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের দরকার আমাকে নক করবেন, কমেন্ট বক্সে জানাই দিবেন, আপনাদের ইমেল দিয়ে দিবেন, আমি আপনাদের ইমেলে পাঠাই দিব। আমি বলেছিলাম আমি একটা ফুল আঁকাবো, এটাকে আমি কি করব, গ্রুপ করব। বন্ধুরা আমি কিন্তু আপনাদের কাটা দেখাইছিলাম না, এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কাটতে পারি, পারি না? আমরা পেন টুল দিয়ে কাটতে পারি, আসুন আমরা পেন টুল দিয়ে কাটি। এই যে এই জায়গাতে আমরা ক্লিক করলাম, শিফট ধরলাম যেন আমার লাইনটা সমান হয়। এখন আমরা কি করবো, এটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য অবজেক্টে গেলাম, এই যে এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে আমরা যাব পাতে, পাতে যাওয়ার পর ডিভাইড অবজেক্ট বিলো ক্লিক করে দিলাম। আমার কিন্তু এটা কেটে গেছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এটা আমার কাটলো না কেন, কেটে যাওয়ার কথা, গোটাটাই ক্লিক হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই, এটা আনগ্রুপ করা আছে তাই হতে পারে।
সেটা আমার কেটে গেছে, কিন্তু এটা আমি আনগ্রুপ করি না। ওকে, তাহলে এটা আমার যেহেতু কেটে গেছে, তাহলে আমি একবারেই কেটে নেব এটা। কী বলবো বন্ধুরা, একবারে কেটে নেওয়া ভালো হবে না? অবশ্যই ভালো হবে। অবজেক্ট, পাথ, ডিভাইড অবজেক্ট দিলাম। হয়েছে, আমার এটা কেটে গেছে, এটা আমি নিচে নিয়ে আসলাম। ভাবছেন যে আমি তো কাটলাম এই বরাবর, আমার উপর থেকে কেন আসলো? কারণ এই যে পাপড়ি আছে, পাপড়িটা কিছু উপর থেকেও আসলো, আর এইভাবে আমার শাপলা ফুল আঁকানোটা ইজি হবে। আমার তখনও কেটেছিল, কিন্তু জাস্ট আমি বুঝতে পারিনি। এখন শাপলা ফুলের কিন্তু কালার হয়, আপনারা এখন শাপলা ফুলের কালার দিয়ে দিতে পারবেন। শাপলা ফুলের কালারটা হয় লাইট কালার। এই যে এখন এই পাতাটা পড়ে আছে, এইটাই একটা সমস্যা নাকি? আচ্ছা থাক, আমি এই পাতা, আমি এটা আনগ্রুপ করব। পিছনের যে পাতাটা আছে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যারেঞ্জে গেলাম, দিয়ে এটা সামনে আনবো, ফ্রন্ট। আর এই যে পাতাটা আছে এটা আমি ব্যাকে নিয়ে যাব। এই যে অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু ব্যাক। আমার মন মতো হচ্ছে না, আমি যতবার এটার কালার দিতে যাই আমার মন মতো হয় না, না হলে তো আর কিছু করতে পারছি না। এটা মানে যতবার ফিল কালার আমি দিই এটা ততবারই এই রকমই হয়। আমি এটা যদি আনগ্রুপ করে থাকি, তাহলে এখন আনগ্রুপ করি, যেহেতু আমি ফুলটাকে আমার মনের মতন করতে যাচ্ছি। এই সাইডে যে ফুলগুলো আছে এইগুলো আমরা ডিলিট করে দেব। ভাবছেন এতটুক দিয়ে কী করবো? এই পাশের গুলান আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই কয়টা আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে যাব, এই যে রিফ্লেক্ট কে কপি করলাম, কপি করার পরে এটা এখানে আমি মাপ মতো বসাই দেব। এই যে এই ফুলটা আছে এটা আমরা একটু সোজা করে নেব। আমার শাপলা ফুল আঁকানো শেষ। এখন শাপলা ফুলে কী হবে? একটা ডাল হবে। আমরা পেন টুলের সাহায্যে এই যে এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট, একটা ডাল নেব। আবার শিফট প্রেস করি, অ্যাঙ্কর, অ্যাঙ্কর উঠছে, ছেড়ে দিলাম।
ডালের তো একটা আমরা কালার দিব, কি কালার দিব? ডালটা সিলেক্ট করি। আমরা কম বেশি সবাই জানি সবুজ কালার হচ্ছে কি ডালের, মানে পাতা জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু এই সবুজ কালারটা দিই। এখন আমাদের দরকার শাপলা ফুলের জন্য একটা পাতা। আসুন আমরা এবার একটা পাতা আঁকাই। এই পাতা আঁকানোর একটা গল্প আপনাদের বলি। আমি কিন্তু প্রথম যখন এই গ্রাফিক্সের ক্লাসটা করি আমি নিজেও জানতাম না পাতা কী করে আঁকায়। আমি আমার টিচারকে জিজ্ঞেস করছিলাম যে শাপলা ফুলের তো পাতা আঁকাতে পারছি না স্যার, জাস্ট একটু হেল্প করেন। উনি কিন্তু আমার কাজও শেখায়নি পাতা কী করে আঁকাতে হয়। ভাবছেন আমি আপনাদের শিখিয়ে দিলাম, আমি অত ভালো পারি না, আপনারা আমার থেকেও ভালো পারেন। হয়তো এটা আরেকটু এইরকম একটু গোল ধরনের হবে। একটু লাভ আকারে হয় শাপলা ফুলের পাতাটা। দরকার নেই, আমি একটু ওইভাবে বেশি খাটনি করতে চাইনি, ওইভাবে করে দিতে চাইছিলাম। তো ওইভাবে দেখলাম খুব একটা ভালো হচ্ছে না, তাই ভাবলাম না আমি এটা করব। যে শাপলা ফুলের আমার পাতা হয়ে গেল। মানে পাতাটা তো আমি আঁকালাম, মানে এটা আমি কাস্টমাইজ করি, মানে যে কোনো এক পাশে আমি এটা নিয়ে যাই। আসলে গ্রাফিক্স ডিজাইনার হতে হলে অনেক ধৈর্য লাগবে, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, একটু সময়ের প্রয়োজন। আমি এখন পানি আঁকাতে পারবো, কিন্তু আমি এই মুহূর্তে যদি ওই টুলে যাই জানি না কতটুকু ঠিক হবে। সেটা হচ্ছে পেন্সিল টুল। এই যে আমরা পেন্সিল টুল পাচ্ছি, তাই কেটে দিই। আপনাদের শেখাতে যে আমি হারাই ফেললাম, এই তো শার্পার টুলের কাছে আছে পেন্সিল টুল। এই টুলটা দিয়ে কিন্তু আমরা সহজে পানি আঁকাতে পারি। এভাবে আঁকা বাঁকা করে নিয়ে সুন্দরভাবে পানির ঢেউ খেলানো যায়। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এদের একটা ফিল কালার দিচ্ছি। ফিল কালার দিলাম। এখন আপনারা আবার পেন টুলটা ব্যবহার করবেন। যতটুকু অংশের প্রয়োজন আমি ততটুকুই কেটে নেব।
কেটে নিচ্ছি না, এই আর্টবোর্ড মাপ করে আমি এটা দিয়ে আর্টবোর্ডের মাপে কাস্টমাইজ করছি। যে ফিডটা আমরা এটার জন্য অফ করে দেব। আচ্ছা, উপরের ফিডটা অফ হলো, নিচেরটা অফ হলো না, নিচেরটা আমরা অফ করে দেব। এই যে পাতা অ্যারেঞ্জে গেলাম, পাতাটাকে আমি সামনে নিয়ে আসি, পাতাটা আমার সামনে চলে আসলো। এটা আমার ফুল আঁকানো হয়ে গেল, শাপলা ফুল। আশা করি আপনারাও অনেক ভালোভাবে আঁকাবেন, চেষ্টা করবেন যেন ফুলটা আপনারা সবাই আঁকাতে পারেন। আর ক্লাসে কোথাও বুঝতে কারো কোথাও সমস্যা হলে সেটাও আমাকে জানাবেন, কারণ আপনারা যদি আমাকে বলেন যে আমার ক্লাসটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমিও চেষ্টা করব এর পরবর্তীতে আরও ভালোভাবে কীভাবে ক্লাসটা নেওয়া যায়। আশা করি আমি আপনাদের অনেক ভালো শেখাতে পারবো। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে বলবেন, আমিও উৎসাহিত হব ক্লাস নেওয়ার জন্য। আর যেহেতু গ্রাফিক্সের ক্লাস আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন যেখানে শিখতে যান না কেন, আপনাদের কিন্তু পেড করতে হয়। আর আপনারা সবাই জানেন পেড কোর্সে টাকা কতটা লাগে, সেখানে আমি কিন্তু আপনাদের ফ্রি শেখাচ্ছি। সেখানে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, শিখবেন। আপনারা যদি আমার ক্লাস থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, শুধুমাত্র আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনারা ভালোভাবে শিখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।